বাড়িতে থাকি সে কিভাবে পারলো আমার আম্মুকে নিতে আমাদেরকে রাখি। পরকীয়ার টানে ৩ সন্তানকে রেখে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে উধাও এক প্রবাসীর স্ত্রী। পরকীয়া বলেন আর চোর বাটপার বলেন, দুনিয়ায় তো অনেক কিছু দেখেছি, কিন্তু পরকীয়া করতে গিয়ে ফ্রিজের রুই মাছ আর রান্নার ডেকচি বগল দাবা করে পালানো কোনো টিকটকার মাম্মি জিন্দেগিতে দেখি নাই। কানাডা প্রবাসীর বউ ৩ বাচ্চার মা মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে থাকছে, এটা কোনো কথা? একটা বারের জন্য কি মনে হয় না বাচ্চা কাচ্চা গুলার কথা? বলে তো কবেন হাজি সাহেবের মুখ খারাপ, সারা বছর হুজুরের হিসেবে বই বই মুনাজাত ধরে আমিন আমিন কইছি আমরা, আর দোয়া কবুল হয়েছে হুজুরের গা। উনি আসলে কোনো ইমামও না বা মুয়াজ্জিনও না, অথবা উনি আলেমও না, কিছু না। হয়তো কণ্ঠস্বর ভালো আছিল, তবে আমি পরবর্তীতে খবর নিয়ে জানছি উনি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। ৩ সন্তানকে ফেলে এবার মসজিদের ইমামের সঙ্গে পালালেন এক গৃহবধূ। পরকীয়া বলেন আর চোর বাটপার বলেন, দুনিয়ায় তো অনেক কিছু দেখেছি, কিন্তু পরকীয়া করতে গিয়ে ফ্রিজের রুই মাছ আর রান্নার ডেকচি বগল দাবা করে পালানো কোনো টিকটকার মাম্মি জিন্দেগিতে দেখি নাই। ডিজিটাল যুগের টিকটকার মায়েরা যখন পরকীয়ার লাইনে নামেন, ওনারা যে কত বড় রিয়ালিস্টিক আর হিসাবি হইতে পারেন তার এক জীবন্ত উদাহরণ তৈরি করলেন নোয়াখালীর নিশাত আক্তার। কানাডা প্রবাসী স্বামীর রক্ত পানি করা উপার্জনে খাইবেন দাইবেন আর টিকটকে কোমর দৌড়াইয়া ভিডিও বানাবেন, এতটুকু পর্যন্ত তাও সহ্য করা যেত। কিন্তু ওনার মন কুড়কুড় করে উঠল নোমান হাসপাতালের মায়াজি বাড়ি মসজিদের মুয়াজ্জিন রিয়াজ ভাইয়ের জন্য। প্রবাসীর স্ত্রী নিশাত নিশাচর পাখির মতো ডানা মেরে উড়ে গেলেন মুয়াজ্জিন সাহেবের চরণে। কিন্তু আসল ফাপড় তো এইখানে না, আসল টুইস্ট হইল ওনাদের পালানোর স্টাইল। সচরাচর মানুষ প্রেমের টানে ঘর ছাড়লে পরনের কাপড় আর বড়জোর দু একটা গয়না নিয়ে পালায়, কিন্তু এই টিকটকার আফা আর মুয়াজ্জিন ভাই মিলে পুরো ঘর একেবারে ভ্যাকুয়াম ক্লিন করে সাফ করে দিয়ে চলে গেছেন। নগদ লাখ লাখ টাকা আর ভরি ভরি সোনা তো নিছেনি, সাথে ওনাদের মনে হইল নতুন বাসায় গিয়া বাজার সদাই করবে ডাকে, তার চেয়ে ফ্রিজের ফ্রোজেন মাছ মাংস, রান্নার হাড়ি পাতিল আর ডিম ভাজার গ্যাসের চুলাটাও সাথে লইয়া যায়। ব্যাস তাই হলো। মুয়াজ্জিন রিয়াজ ভাই চাট খেলে আজান দেওয়ার ফাঁকে ফাঁকে কখন যে নিশাতাপুর টিকটক আইডিতে লাইক কমেন্ট করতে করতে পরকীয়ার হাই স্পিড তার জোড়া লাগাইছেন তা টের পায় নাই কেউই। গত 4 মে তারা গোপনে কোর্ট ম্যারেজের নামে 1-2 ফ্রেমের বিয়েও সেরে ফেলেন। এরপর গত 27 জুন দুপুর 2:30টার দিকে তারা মেতে ওঠেন চাটখিলা ইতিহাসের সবচেয়ে ক্যাচি লুটেরা মিশনে। নিশাতাপুর নিজের জন্মদাত্রী মা নাজমা আক্তার থানায় যে চুরির ফর্দ দিয়েছে তা পড়লে আপনার মগজের স্ক্রু ঢিলা হয়ে যাবে। যাওয়ার সময় ওই পরকীয়া জুটি কি কি লাপাত্তা করেছে, চলেন একটু দেখে আসি। নগদ 9,10,000 টাকা। সবচেয়ে ঘেন্নার বিষয়, ওনার বাচ্চার জমানো প্লাস্টিকের ছোট্ট মাটির ব্যাংকের খুচরো টাকাটাও ছাড়েন নাই। 14 জোড়া কানের দুল, 6টা আংটি, সোনার চেইন আর ব্রেসলেট, মানে স্বামীর পাঠানো সব সোনা সাফ। 2 লাখ টাকার আস্ত একটা স্কুটি আর ড্রয়িং রুমের টেলিভিশন, এবং অবধারিতভাবে ফ্রিজে সব মুরগির মাংস, মাছ, ডাল, চাল আর রান্নার পাতিল। টাকা পয়সা আর গৃহস্থালির জিনিসপত্র চুরির এই হাস্যকর সার্কাস বাদ দিলে ঘটনাটা আসলে চরম নোংরা আর পৈশাচিক। নিজের গর্ভের 3টা অবুঝ সন্তানকে নানি আর প্রপিতামহর কাছে এক কাপড়ে ফেলে রেখে একটা মেয়ে কিভাবে এক মুয়াজ্জিনের হাত ধরে এভাবে দুটেরা সেজে পালায়? টিকটকের সস্তা লাইক, ভিউজ আর পরকীয়ার নোংরা ভূত মানুষের বিবেককে কতটা অন্ধ আর সস্তা করে দিতে পারে, এই ঘটনা তারই জীবন্ত প্রমাণ। পুলিশ এখন এই চতুর পরকীয়া ও চোর জুটিকে রিমান্ডের ডাল ভাত খাওয়ানোর জন্য কোমর বেঁধে খুঁজছে।
এবার আপনাকে বলছি, জি হ্যাঁ আপনাকে বলছি, আপনিই বলুন, বাচ্চার মাটির ব্যাংক আর ফ্রিজের মাছ মাংস বগল দাবা করে পালানো এই টিকটকার প্লাস মজ্জিন জুটির কি ধরনের বিচার হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। কানাডা প্রবাসীর স্ত্রী পালায়া গেলেন মসজিদের মুয়াজ্জমের সাথে। আপনারা শুনে কি অবগত আছেন? হ্যাঁ প্রিয় দর্শক, এটাই কিন্তু বাস্তব। একজন কানাডা প্রবাসীর স্ত্রী চলে গেছেন মসজিদের মুয়াজ্জমের সাথে। তো আসলে এই যে আমাদের দেশে যে ঘটনা ঘটতে আছে, মসজিদের ইমামের সাথে পালিয়ে যায় প্রবাসীর স্ত্রী, মসজিদের মুয়াজ্জমের সাথে পালিয়ে যায় প্রবাসীর স্ত্রী, কিন্তু এমন ঘটনা নতুন না এটা। এখন যে প্রবাসীর স্ত্রী পালিয়ে গেলেন, একজন কানাডার প্রবাসীর স্ত্রী, তার বাড়ি হলো নোয়াখালী সাতখিল, কিন্তু নোয়াখালী সাতখিলের একজন প্রবাসীর স্ত্রী পালিয়ে গেছে মসজিদের মুয়াজ্জমের সাথে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং সবাই শেয়ার করে দিয়ে জানাবেন কমেন্টে প্রবাসীর সাথে কেন তো প্রতারণা করা হইতে আছে। একজন প্রবাসী মাথার ঘাম পাততালে ফেলে কিন্তু আপনার রেমিটেন্স কামায় বাংলাদেশে পাঠাচ্ছে স্ত্রী সন্তানের জন্য, এবং ওই প্রবাসীর 3 সন্তান আছে, সেই 3 সন্তান রেখে প্রবাসীর বউ উধাও হয়ে গেলেন মসজিদের মুয়াজ্জমের সাথে। কিন্তু শুনে হয়তো আপনারা অবাক হইতে আছেন যে আসলে কিভাবে পারলো একজন প্রবাসীর স্ত্রী 3 সন্তান রেখে, কানাডা প্রবাসীকে রেখে চলে গেলেন মসজিদের মুয়াজ্জমের সাথে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন কমেন্টে। কিন্তু আমরা দেখি আমাদের এই বাংলাদেশে প্রবাসীর স্ত্রীরা প্রবাসীর লগে বেমানি করে, প্রবাসীর লগে সিটারি করে, প্রবাসীর লগে বাটপারি করে, কিন্তু আমাদের প্রবাসী বাইরে তো বাটপারি করে না। আমাদের প্রবাসী ভাইরা মাথার ঘাম পাততালে ফেলে টাকা কামায় পাঠাচ্ছে এই বাংলাদেশে তুক সন্তানের জন্য, স্ত্রীর জন্য। কিন্তু আমরা দেখি সেই প্রবাসীর বউরায়ে প্রবাসীর লগে বেমানি করে, প্রবাসীর লগে 2 নাম্বারি করে। দেখুন যে প্রবাসী স্ত্রী চলে গেছে, শুধু চলেই যায় না, 3 সন্তানকে রেখে উনি চলে গেছে স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেলেন মসজিদের মুয়াজ্জমের সাথে। কিন্তু মসজিদের মুয়াজ্জম কি আহামরি একটা লোক হয়ে গেল? কোটি কোটি টাকা, আপনার স্বর্ণ অলংকার, এত কিছু আপনাকে দেওয়ার পরেও আপনি থাকলেন না প্রবাসীর কাছে। আপনার 3 সন্তানকে রেখে আপনি চলে গেলেন সাধারণ একটা ছেলে মসজিদের মুয়াজ্জমের সাথে। কিন্তু ওই মুয়াজ্জমের ভিতরে এমন কি আছে যেটা প্রবাসীর ভিতরে নাই? আমি বলবো প্রবাসী ভাইদেরকে, কখনো কোনো প্রবাসী ভাইরা স্ত্রীকে বিশ্বাস করে টাকা পয়সা দিবেন না, কারণ নারীদেরকে বিশ্বাস করা যায় না, নারীরা কখনো বিশ্বাসযোগ্য না। আপনি দেখুন, আজকে আপনি প্রবাসে আপনার স্ত্রীকে বিশ্বাস করে আপনি টাকা পয়সা স্বর্ণ অলংকার দিয়েছেন, কিন্তু আপনার স্ত্রী আপনাকে রেখে, আপনার 3 সন্তানকে রেখে সে চলে গেল মুয়াজ্জমের সাথে। মসজিদের মুয়াজ্জমের ভিতরে এমন কি আছে যেটা সেই প্রবাসীর ভিতরে নাই? প্রিয় দর্শক, আপনারা আজকে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আমি চাই প্রত্যেকটা প্রবাসী যাতে এই ভিডিওটা দেখে এবং শেয়ার করে দেয়, কারণ আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে। আমাদের প্রবাসী ভাইদের জন্য আমাদের দোয়া রইল। আমি একজন পুরুষ হয়ে বুঝতেছি যে প্রবাসী ভাইরা প্রবাসে গিয়ে কি পরিমাণ কষ্ট করে। হয়তো নারী এটা বুঝবে না, নারী জানবে না, নারী খালি চিনছে হইলো টাকা, চিনছে স্বর্ণ অলংকার, আর চিনছে কিভাবে নিজের দেহটা বিক্রি করে দিবে অন্য জায়গায় গিয়ে। কিন্তু প্রবাসীর কষ্ট কথা নারীরা ভাবে না। প্রিয় দর্শক, আপনারা সবাই শেয়ার করে দিবেন, জানাবেন কমেন্টে দোষটা আসলে কাজ ছিল, ওই প্রবাসী ভাইয়ের ছিল নাকি মসজিদের মুয়াজ্জমের ছিল নাকি প্রবাসীর স্ত্রী ছিল? হয়তো প্রবাসী ভাইয়ের দোষ একটাই, কি কারণে বউ রেখে প্রবাসে আপনি গেলেন। আরে ভাই, প্রবাসে না গেলে টাকা কামাবে কিভাবে, চলবে কিভাবে? হয়তো আপনি এটাই বলতে পারেন, কিন্তু আমি বলবো প্রবাসী ভাই ঠিক আছে, তার কোনো দোষ নেই। অবশ্যই ভিডিও এটা কেমন মা, এটা কেমন মা? 3 সন্তান রেখে কানাডা প্রবাসীর স্ত্রী মসজিদের মুয়াজ্জমের সাথে উধাও। প্রিয় দর্শক, এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা কোনো মুহূর্তেই ধাক্কা দেওয়ার সুযোগ নাই। তবে প্রিয় প্রবাসী ভাই, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা প্রবাসী রয়েছেন, দেখুন কানাডা প্রবাসীর স্ত্রী নিশিতা আক্তার 3 সন্তান রেখে মসজিদের মুয়াজ্জমের সাথে উধাও। বিষয়টা খুবই লজ্জাজনক। এটা কেমন মা? 3 সন্তান রেখে কানাডা প্রবাসীর স্ত্রী মসজিদের মুয়াজ্জমের সাথে উধাও। দাঁড়ান ভাই, ভিডিওটা ধাক্কা দেওয়ানোর কোনো সুযোগ নাই, একটু ঘটনা তো অবশ্যই রয়েছে। এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটা অবশ্যই জানাতে পারেন। দেখুন ঘটনাটি কি ঘটেছে। কানাডা প্রবাসী ভাই যিনি রয়েছেন কানাডা, কিন্তু এদিকে বাংলাদেশে তার স্ত্রী
মসজিদের মুয়াজ্জিনের সাথে প্রেমের একটা সম্পর্ক হয়ে যায়। একটা পর্যায়ে সেই মসজিদের মুয়াজ্জিনের সাথে স্ত্রী উধাও 3 সন্তান রেখে। এখন এই যে নিশিতা আক্তার, সে 3 সন্তান রেখে চলে গেল। এখন এই নিশিতা আক্তারের মা নিজে থানায় গিয়ে অভিযোগ করেছে যে আমার মেয়ে, আমার জামাই টাকা পয়সা সোনা দানা যা ছিল সব কিছু নিয়ে উধাও হয়ে গেছে আমার মেয়ে। দেখুন, মা নিজের সন্তানের বিষয় থানায় গিয়ে অভিযোগ দিয়েছে। দেখুন ঘটনাটি কি ঘটেছে। নিয়ে গেছে নগদ অর্থ, নিয়ে গেছে 9.5 লক্ষ টাকা, নিয়ে গেছে সোনা দায়না এবং নিয়ে গেছে সাথে একটা স্কুটি। প্রিয় প্রবাসী ভাই, আপনারা যারা যেখান থেকে দেখেন ভাই, প্রবাসী ভাইদেরকে আমরা স্যালুট জানাই। প্রবাসী ভাইরা এত কষ্ট করে বাংলাদেশে রেমিডিয়েন্স পাঠাচ্ছে, কিন্তু এই প্রবাসী ভাইদের কি হচ্ছে আজকে দেখুন। এই প্রবাসীর ভাই রীতিমতো কানাডা প্রবাসী ভাই, তিনি কিন্তু কান্না করছে এই কারণে যে একজন মা 3 সন্তান রেখে কি করে মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও হয়ে যায়। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলায়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আবারও বলতেছি ভাই, স্ত্রী নিশিতা আক্তার 3 সন্তান রেখে 9.5 লক্ষ টাকা নিয়ে সোনা দানা এবং একটা সাথে ছিল স্কুটি, সেটা নিয়ে কিন্তু মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় প্রবাসী ভাই, আপনারা এত পরিশ্রম করছেন, এই যে স্ত্রীকে বিশ্বাস করে কি হলো, স্ত্রীকে বিশ্বাস করে কি হলো। দেখুন ভাই, সব স্ত্রী কিন্তু এক না। দেখুন ভাই, সব স্ত্রী কিন্তু এক হতে পারে না। কিছু কিছু স্ত্রী রয়েছে অনেক ভালো। দেখুন, এই যে প্রবাসী ভাই এত কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা কামিয়ে স্ত্রীকে বিশ্বাস করে দিয়েছে, কিন্তু সেই স্ত্রী বিশ্বাসের অমর্যাদা করেছে। এই স্ত্রীকে ধরে, নিশিতা আক্তারকে ধরে দ্রুত আইনের আওতায় আনা উচিত। এবং মসজিদের মুয়াজ্জিনের সাথে যেই কাজটা করেছে, এই বিষয়টা আসলেই লজ্জাজনক। সবাই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আজ আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। हेलो भाभी হ্যাঁ আসসালামু আলাইকুম। কি ভাবি আন্না খোদার মে তান একটা কাম নি করছেন আর বন্ধু বান্ধব আসা আবি তান হিগুন নিতে না করে তান মসজিদের হুজুরে দেনলে চলি মসজিদে চলে গেছে না আজান দিব কে না ছড়াবে কে ও মা মানে কি এক অনেক মানুষ বেগুন ডুমাডুমি করে মসজিদে ফজর রাখতে আপনি এটা কাম নি করছেন মসজিদে চলে গেছেন আনের মাইনা তাহলে বিয়ে লাগান নি আন্না বয়সে আন্না রান যৌবন উঠলে উইসে দেখছেন কি এখন ভাবি আরে আন্নের বুঝলাম বিমরতি দেখা দিচ্ছে তো আন্নে কইলে কইতে না গেছে আরো সুন্দর আসলে অবশ্যই হুজুরও সুন্দর আছে না তো আন্নের বুঝে হেরে লাগবে নগড়া কে এই জানে দেখছেন খালি তো একারে হাই না অসময় আনলে চলে গেছেন মুয়াজ্জিন টাজান না হানজানা আজান টাজান জানা মসজিদ একখানা মধ্যে দেখছেন। আরে ভাবি আপনি কি একটা কাম করলেন তার মাইনে দিনকে বাটা বাটা গেছে আমার কিছু চলে গেছেন দিল আনা আমি কানাডা থানা ও আচ্ছা টিয়া এসে তাহলে শুক না কেন মানে টিয়া এসে একজন না বুঝতে সেশন এটা কেন নিজামে কানাডা থাকলে সমস্যা নাই মানুষ সুখ আছে আসল সুখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আপনি নিছেন না অন্য কোনো করে নিতে না 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 লই গেছেন আগে মসজিদের মুয়াজ্জিন রে নাংটো নমাজ পড়া দিতে মারিয়েন না। আচ্ছা ঠিক আছে। কানাডা প্রবাসীর বউ, 3 বাচ্চার মা, স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে থাকছে। এটা কোনো কথা? এটা কোনো কথা? একটা বারের জন্য কি মনে হয় না বাচ্চা কাচ্চা গুলার কথা? আমি না বুঝি না, এরকম ঘটনা ফেসবুকে ঢুকলে হাজার হাজার। বাচ্চা ফালায় রাখা যে মহিলা চলে যাইতে পারে, সে আবার অন্য জায়গায় গিয়ে সংসার করবে কিভাবে? আর এই মুয়াজ্জিনটারও কাম দেখেন, এ বেটা তো এই মহিলার থেকেও বয়স কম, ঠিক আছে? এই মহিলা নিজের জামাই কানাডা প্রবাসী, সে আবার কানাডা প্রবাসীর বউ, আবার 3 বাচ্চার মা, সে কেমনে কিভাবে চইলা গেল? আমার তো মনে হয় যে মুয়াজ্জিন মনে হয় আরে কিছু টুকটাক করছে, নাহলে 3টা বাচ্চা রাখা চলে যাইতে পারে বলেন তো? এটা তো বিশ্বাস হয় না।
আর একটা বার চিন্তা করছেন, এই যে টাকা পয়সা স্বর্ণ অলংকার যখন খাওয়া শেষ হবে, তারপরে যে 3 বাচ্চার মা এই মহিলারা যে একটা উষ্টা মারবে, তখনও দেখবেন একটা নিউজ হবে। এখন একটা নিউজ হয়েছে না, তখনও কিন্তু ঠিকই একটা নিউজ হবে। তো এটা কোনো কথা? আর এখন একটা জিনিস আমি বুঝি না, ডিভোর্সি মহিলা, বিধবা মহিলা অনেক আছে, তাদেরকে কেউ বিয়ে করতে চায় না, কিন্তু 3-4 বাচ্চার মাকে নিয়ে কিন্তু মানুষ ভাগে। আমি গত 2-1 দিন আগে এরকম একটা ভিডিও পোস্ট করছি, দেখছেন? মিলাই দেখছেন? ডিভোর্সি বিধবারে আপনারা বিয়ে করবেন না, যেটা বিয়ে করা যাবে সেইখানে না যায় এই যে অন্যের বউরে নিয়ে, বাচ্চা কাচ্চা আলি মহিলারে নিয়ে যে আপনারা ভাগেন, এটার মেইন কারণে হচ্ছে এটাই যে টাকা পয়সা থাকে, তো এই জন্য নিয়ে ভাগেন আপনারা। টাকা পয়সা খাওয়া দাওয়া শেষ, তারপরে সোনার বাংলাদেশ একটা উষ্টা মায়রা দেন। এটা যতক্ষণ ভালোবাসা থাকে, টাকা পয়সা যতক্ষণ, ভালোবাসা ততক্ষণ। আহারে, বেচারা এই মহিলার জন্য আমার খারাপ লাগছে। মসজিদের ইমামে কানাডা প্রবাসীর বউরে ভাগাই লইয়া গেছে। মসজিদের মুয়াজ্জিমে কানাডা প্রবাসী 3 বাচ্চার মারে ভাগাই লইয়া গেছে। মানে এইরকম ক্যাপশন লাগাইয়া তারা পোস্ট দিতেছে। এরকম ক্যাপশন, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিম, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি। দেখুন, যে কানাডা প্রবাসীর বউরে 3 বাচ্চার মারে ভাগাই লইয়া গেছে, সে কোনো মসজিদের ইমাম ছিল না, সে একটা শয়তানের বাচ্চা ছিল। সে কোনো মসজিদের মুয়াজ্জিম ছিল না, সে একটা শয়তানের বাচ্চা ছিল। আর তারা মসজিদের ইমামের লেবাস পড়েছিল, কিন্তু প্রকৃত পক্ষে তারা কোনো ইমানদার ব্যক্তি ছিল না। আর প্রকৃত ইমানদার ব্যক্তি কখনো এই ধরনের কাজ করতে পারে না, কোনো কুকর্মের সাথে লিপ্ত থাকতে পারে না। এখন ইদানিং দেখতেছি, ইদানিং না, আজকে অনেক বছর থেকে দেখতেছি যে কোনো মাদ্রাসার কোনো হুজুর বা কোনো মসজিদের কেউ বা কোনো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা কেউ যদি কোনো কাজ করে থাকে, সেটাকে এমনভাবে সেটাকে সমালোচনা করা হয়, এমনভাবে মিডিয়ার মধ্যে তুলে ধরা হয়। জানি না এগুলি কেন করা হয় এই 95% 97% মুসলমানের দেশে। আমি বলি, যারা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত থাকে তারা কেউই প্রকৃত মুমিন না, প্রকৃত মুসলিম না। এরা মুসলমানের প্রকৃত মুমিনের লেবাস, আমাদের প্রিয় নবীর লেবাস পরেই কিন্তু তারা তাদের হাতিয়ার বানিয়ে এই কাজগুলি করে থাকে। যারা এই ক্যাপশনগুলি দিয়ে বারবার এগুলি করতেছেন, আপনাদের প্রতি একটা ধিক্কার থাকবে আমার। এই কাজগুলি কখনো করবেন না। ভালো মানুষ কখনো এইগুলি করতে পারে না। যে করেছে সে একটা শয়তান, আর সে এই আপনার দাড়ি টুপির এই মানে হাতিয়ারটা সে করে, মানে যে একটা হাতিয়ার বানিয়ে সেই কাজগুলি করেছে। কইলে তো কবেন হাজি সাহেবের মুখ খারাপ। সারা বছর হুজুরের হিসেবে বই মুনাজাত ধরে আমি নেমেন কইছি আমরা, আর দোয়া কবুল হয়েছে হুজুরের গা। মানে কি এক অবস্থা! এমন নোয়াখালী সাটকিল বাজারের কোন মসজিদের মুয়াজ্জিনের লগে বেলে কোন কানাডা প্রবাসীর বউ 3 বাচ্চার মা বাগে চলে গেছে গা। এখন আমি খুব কনফিউজড আছি, কি মসজিদের মুয়াজ্জিন 3 বাচ্চার মারে পড়াইছে নাকি 3 বাচ্চার মা মসজিদের মুয়াজ্জিনরে পড়াইছে? আমি খুব কনফিউজ, বুঝছেন নি? মানে এই বেড়ে 3টা বাচ্চার মা, একটা না 2টা না 3টা বাচ্চার মা, হেতে বুড়িয়ে গেছে। এতে কেন রুচি দিছে জোয়ানজান বেড়া মসজিদের মুয়াজ্জিন। আর তার কাছে তুই মসজিদের মুয়াজ্জিন, তুই মানুষের দিনে দাওয়াত দিবি, মানুষে কন্ন মসজিদ কইকে নামাজ পড়তে বলাবি। তুই এগুলো না করি তুই ওই বেডির দিনে দাওয়াত দিছস, শেয়াল রূপে ওই বেডিগার লই মুরগিগার লই ভাগে চলে গেছিস। কত সুন্দর এই বেডি, স্বর্ণ ওখানে যা আছে ব্যাগে না আতাই উতাই সবলে চলে গেছিস। আরে মনে করস ওই যে বেড়া যে কানাডার মধ্যে বইবে ইনকাম করে বেডি গেলাই বাচ্চা 3 গেলাই, হে বেড়া স্বর্ণ গয়না যা টেঁ হইসা ছিল সব আতাই উতাই লই চলে গেছিস। তুমি সাকসেস, জীবনে সফলতা, প্ল্যান বি। হাই হাই হাই, জীবনে কারে বিশ্বাস করগুম? কারে বিশ্বাস করে? মসজিদের মুয়াজ্জিন